হাফেজ কারি মিজানুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া। হুজুর এই কোরআনের পিছনে মেহনত করার কারণে আল্লাহ তাআলা তাকে কত দামি বানাইছে, তার দাম আল্লাহ তাআলা কত বেশি দিয়েছেন যে আজকে মানুষ তাকে খোঁজে, হুজুর আমার মাদ্রাসায় এসে একটু আমার বাচ্চাদেরকে একটু মস্ক করায় দেওয়া যায়, আমার বাচ্চাগুলার একটু এরকমভাবে কোরআন কিভাবে পড়তে হয় একটু শিখিয়ে দেওয়া যান। এই কোরআন তার সিনার মধ্যে ঢুকছে, এই কোরআনের সাথে তার সম্পর্ক লাগছে, মাওলার কালামুল্লাহর সাথে তার মহাব্বত হয়েছে, তো আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়ায় দিয়েছে। ঠিক কিনা জোরে বলো? মারকাজুল কোরআনের সুনাম সুখ্যাতি যেন পুরা বাংলাদেশের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দান করেন। সকলে বলে আমিন। আমি একটা প্রোগ্রামে আসছি আসলে পালাখাল ওইদিকে আসার কথা, তো ওইদিকে যাওয়ার পথে হুজুরের বিভিন্ন তোমাদেরকে যে মস্ক করা মাদ্রাসার মধ্যে অথবা বিভিন্ন মাদ্রাসায় হুজুরে গিয়া প্রোগ্রাম করে, এইগুলো হুজুরের সাথে আমার অ্যাড আছে। তো আমি এগুলো দেখি, দেখার পরে আমার মনটা চায় যে আমি মাঝে মধ্যে মাদ্রাসা আসি। মাদ্রাসার মহাব্বত যেই একটা সুর, যে একটা লেহানে তোমাদেরকে মস্ক করায়, এই সুরটা শুনলে মনে হয় যে চোখ দিয়ে পানি চলে আসে, এরকম একটা সুন্দর সুরে হুজুর পড়া তোমাদেরকে। আল্লাহ তাআলা হুজুরের জবানে আরো বরকত দান করেন। সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা এই হুজুরের মেহনতকে উসিলা করে আল্লাহ তাআলা হুজুরকে পুরা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা চমকায় দেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, যাদেরকে মনে করেছেন যে এই বান্দাগুলার ভিতরে আমি আমার কালামকে সংরক্ষণ করব, তো তাদেরকে আল্লাহ তাআলা এই মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার মহাব্বত এবং ভালোবাসায় এই মাদ্রাসায় আসা। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে দুনিয়াতে সবচেয়ে দামি মানুষকে, তো বলবে যার বেশি টাকা আছে সে দামি, যার পদ আছে ভালো সে দামি, যে মেম্বার সে দামি মানুষ, যে চেয়ারম্যান সে দামি মানুষ, যে এমপি সে দামি মানুষ, যে মন্ত্রী সে দামি মানুষ। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি কারা? টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, তারা কি দামি? বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সবচেয়ে দামি কারা জানো? ও যাদেরকে আল্লাহ তাআলা কোরআন শেখার তৌফিক দান করেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখলো এবং অপরকে শেখাইলো। তারা হলো দামি। তোমরা দামি, তোমাদের ওস্তাদরা দামি। তোমাদের থেকে দামি এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অন্য আর কেউ নাই। এই জন্য তোমরা অনেক দামি। তোমাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআন এমন এক দামি কিতাব, এটা হলো আল্লাহর কালাম। এটা কার কালাম? কার কালাম? জোরে বলো। আল্লাহ তাআলার কালাম। এই আল্লাহর কালাম, আল্লাহ তাআলা যেরকম দামি, তো আল্লাহর কালামও এমন দামি। এজন্যই এই কালামের সাথে যারাই লাগে আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানায় দেয়। তাদেরকে কি বানায় দেয়? দামি বানায় দেয়। যেমন তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, বুঝবা যে এই কোরআন যেই দিনে নাজিল হয়েছে, যে রাত্রিতে নাজিল হয়েছে, এই রাত্রির দাম বেশি না বেশি না? জোরে বলতো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রির কেমন দাম জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রির এত দাম, কেউ যদি 1000 মাস ইবাদত করে, 1000 মাস ইবাদত করার দ্বারা যেই সওয়াব অর্জন করবে, সে যদি কোরআন নাজিলের রাত্র লাইলাতুল কদরে যদি সে এক রাত্র ইবাদত করতে পারে, 1000 মাস ইবাদতের থেকেও বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, সেই মাসের কত দাম? এই কোরআন নাজিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন
রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের কত দাম? বলে সমস্ত 12 মাসের মধ্যে সবচেয়ে দামি ইবাদতের মাস, যেই মাসে একটা নেক আমল করলে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব বাড়ায়া দেন, ওই মাসটার নাম কি? জোরে বলো তো। রমজান মাস। এই রমজান মাসের এত দাম কেন হলো? এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভূমি মক্কা মদিনা। কি কারণ? বলে মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এলাকা, শ্রেষ্ঠ দেশ হয়ে গেছে মক্কা মদিনা। যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যে কাঠের রিহালের মধ্যে কোরআন পড়ো, বলো এই কাঠের দোকান তোমাদের এই সাচার এলাকার মধ্যে আছে না নাই? কেউ কাঠ দিয়া বাথরুম বানায়, কেউ দরজা বানায়, কেউ এরকমভাবে ঘর বানায়, কেউ নিচে মাসাং বানায়, কেউ পাড়া এটার মধ্যে বাথরুমের মধ্যে ব্যবহার করে। কিন্তু সেই কাঠের টুকরাটা যখন আল্লাহর কোরআনের স্পর্শ পায়, আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক হয়, তো এই কাঠের টুকরাটার মধ্যে এখন যদি কারো অনিচ্ছাকৃত পাও লাগা যা, তো সে এই কাঠের টুকরাটার সালাম করে। ঠিক কিনা জোরে বলো? বাজারের মধ্যে কত কাপড় আছে, কিছু কাপড় দিয়া বাথরুমের এরকমভাবে এরিয়া তৈরি করে, কত কাপড় দিয়া এরকমভাবে টয়লেটের মধ্যে ব্যবহার করে, কত কাপড় দিয়া নিচে বিছায়া মানুষ বসে। এই যে এটাও তো একটা কাপড়, এগুলোও তো বিছানো হয়েছে। এই কাপড়টাকে যদি আল্লাহর কোরআনের গিলাফ বানানো হইতো, বলো তো এটার মধ্যে কেউ পাড়া দিবা? এটা যদিও লাগে বুকের মধ্যে লইয়া কয়েকবার সালাম করবা কোরআনের মহাব্বতে, তো একটা কাপড়ের সাথে লাগার কারণে কাপড়ের দাম হয়ে যায়, একটা কাঠের সাথে লাগলে যদি কাঠের দাম হয়ে যায়, এই কোরআন যদি কোনো বান্দার সিনার মধ্যে ঢোকে, তার কি দাম হবে না? কি বলো, হবে কি হবে না? দেখো আল্লাহ তাআলা আমাদের সম্মানিত এই মাদ্রাসার সম্মানিত পরিচালক শ্রদ্ধেয় মুহতামিম সাহেব হুজুর যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসার মধ্যে নিজে শ্রম দিয়া মেহনত করে তোমাদের পেছনে শ্রম দিতেছে। কারণ আল্লাহর কোরআন যদি তোমাদের সাথে লাইগা যায়, আল্লাহর কোরআন যদি তোমাদের সিনায় ঢুকে যায়, তাহলে তোমাদেরও যেন এরকম সম্মান পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দেন, তোমরাও যেন দামি হয়ে যাও, তোমরাও যেন আল্লাহর কালামের যে দাম এই সিনার মধ্যে কোরআন ঢোকানোর কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা সেই পরিমাণ দাম দান করেন, সম্মান দান করেন। এজন্য হুজুরের অক্লান্ত মেহনত শ্রম বাহিরে কোনো অন্য সমস্ত হুজুর প্রোগ্রামগুলো বাদ দিয়ে এখন বর্তমানে শুধু তোমাদের পেছনে মেহনত করতেছে, তোমাদের পেছনে শ্রম দিতেছে, কিভাবে তোমাদেরকে গড়তে পারে, কিভাবে তোমাদেরকে দামি বানাইতে পারে, কিভাবে তোমাদেরকে হাফেজে কোরআন বানাইতে পারে, কিভাবে তোমাদেরকে একজন বড় প্রতিযোগী হইতে পারে। এই জন্য বাবা এই মাদ্রাসার, শুধু এই মাদ্রাসা নয়, সমস্ত মাদ্রাসার যারা হেফজখানায় পড়ে, হেফজখানায় পড়লে তোমার অবশ্যই তোমার কিছু কাজ করতে হবে, যে কাজগুলা যে আমার মাদ্রাসায় যে আমি ওস্তাদের কাছে পড়তেছি, ওস্তাদের প্রতি একান্ত আন্তরিক হতে হবে, ওস্তাদের মহাব্বত তোমাদের দিলের মধ্যে রাখতে হবে, ওস্তাদের ভালোবাসা তোমাদের দিলের মধ্যে রাখতে হবে। ওস্তাদের প্রতি যত বেশি আজমত হবে, মহাব্বত হবে, ওস্তাদের কথা যত বেশি মেনে চলবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তত বেশি তোমাকে চমকায় দিবে, তুমি তত বেশি দামি হইতে পারবা। যে ওস্তাদের প্রতি তোমার সবসময় ভালো মহাব্বত আন্তরিকতা থাকতে হবে, এবং কোরআনের সাথে যেন কোনো প্রকারের বেয়াদবি না হয়, অজু ছাড়া কোরআন ধরে ফেললা এরকম যেন না হয়। ও কোরআন শরীফ খুলে এদিকে তাকায় রইলা, তাহলে কোরআন তোমার জন্য আল্লাহ তাআলার কাছে বদদুয়া করবে, এই কোরআন তোমাকে অভিশাপ করবে। এই কোরআন, যেই কোরআন তুমি শেখার জন্য আসছো, এই কোরআন যদি তোমাকে অভিশাপ করে, বলো তুমি কোরআন শিখতে পারবা? পারবা? এই জন্য কোরআন সামনে রেখা কোনো প্রকারের কথাবার্তা বলা, কোরআন সামনে রেখা দুষ্টামি করা, কোরআন সামনে রেখা এরকমভাবে হাসাহাসি করা, এরকম অন্য ছাত্র ভাইয়ের সাথে এরকম দুষ্টামি করলে এগুলার দ্বারা কোরআনের যে হক, সে হক নষ্ট হয়, কোরআনের আজমত নষ্ট হয়। এইগুলা যেন কখনো না হয়, এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সবাই রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন,
মাদ্রাসার সুনাম শোকতি পুরা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা দান করেন, সকলে বলে আমিন। বিশেষ করে মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব হুজুরের এই মেহনতকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার যে হুজুরের যে মেহনত, যে মাকসাদে এই মাদ্রাসা খুলছে, আল্লাহ তাআলা যেন তার মনের সমস্ত নেক মাকসাদগুলো পূর্ণ করে দেন, সকলে বলে আমিন।